বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছের ও দূরের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টার ও আন-নূর টিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত, মোবারকবাদ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব নিয়তের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। বিষয়টি সম্পর্কে আমরা এই জন্যই আলোচনা করতে চাচ্ছি, যেহেতু আমাদের অনেক দ্বীনী ভাইদের মাঝে এই বিষয়ে অস্পষ্টতা থাকার কারণে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি হচ্ছে। বিশেষ করে অনলাইন এর এই যুগে বিষয়গুলো নিয়ে চরম পর্যায়ের ভুল বোঝাবুঝি আমাদের সামনে আসছে। এই জন্য আমরা আপনাদের সামনে নিয়তের গুরুত্ব, তাৎপর্য, নিয়ত কি হওয়া চাই, কিভাবে হওয়া চাই এবং নিয়তের ভাষা কি হবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে ক্লিয়ার করব। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আশা করি আপনারা অবশ্যই অবগত আছেন যে নিয়তের গুরুত্ব অপরিসীম। নিয়তবিহীন কোনো আমলই আল্লাহ রব্বি কারীমের কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং কোনো আমল পরিশুদ্ধতার জন্য, গ্রহণযোগ্যতা প্রাপ্তির জন্য নিয়তের কোনোই বিকল্প নেই। এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, যা সহিহ বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিসের মধ্যে এসছে, সেই হাদিসের দিকে লক্ষ্য করলেই দেখতে পাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর। সুতরাং নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আমল পরিশুদ্ধ হবে। নিয়ত যদি ভুল হয়, তাহলে সে আমলটাও ভুল হবে, আমলটা অগ্রহণযোগ্য হয়ে যাবে। নিয়ত সম্পর্কে আমাদের সমাজে লোকদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি আছে। এই জন্য আমাদের আসলে জেনে নেওয়া দরকার যে আসলে নিয়তটা কি। দ্বীনী ভাইয়েরা, নিয়ত হচ্ছে আমাদের ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা, যে আমি একটি কাজ করব, এই কাজ করার জন্য সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, আগ্রহ করা। এক কথায় আমি একটা কাজ করতে চাই, সেই কাজের জন্য আমি আত্মিকভাবে প্রস্তুতি গ্রহণ করা, তৈয়ার হওয়া, এটাই হচ্ছে মূলত নিয়ত। সুতরাং কোনো আমলের ক্ষেত্রে আমরা যখন নিয়ত করব, এখান থেকে বোঝা যায় যে কেউ যদি সেই আমলটা আন্তরিকভাবে বা মনে মনে আমি এটা করব, এটা নিশ্চিত করে, তাহলে তার সেই আমলটা যথেষ্ট হয়ে যাবে। বা কিন্তু পরিভাষাগতভাবে আমরা শরঈ দৃষ্টিকোণ দিক থেকে তাকালে নিয়তের মধ্যে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে যে নিয়তের মধ্যে ক্লিয়ার হওয়া চাই যে আমি এটা কার জন্য করছি। নিশ্চয়ই আমাদের সমস্ত আমাল এগুলো একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বি কারীমের জন্যই হওয়া চাই। যদি কোনো বান্দা যত সুন্দর আমলই করুক, আর সেখানে যদি আল্লাহ রব্বি কারীম ভিন্ন অন্য কাউকে সে সংশ্লিষ্ট করে ফেলে তার নিয়তের ক্ষেত্রে, সেটা গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে আল্লাহ রব্বি কারীমের জন্য হওয়াটা এখানে জরুরি। এই জন্য আমরা প্রথম যে বিষয়টা লক্ষ্য করি নিয়তে শরঈ দৃষ্টিকোণ থেকে, যেটা খুব লক্ষ্য করা হয়, সেটা হলো যে আমি যে কাজটা করছি এটা কার জন্য করছি, আল্লাহর জন্য করছি না গায়রুল্লাহর জন্য করছি। দ্বিতীয় নম্বর যে বিষয়টা নিয়তের ক্ষেত্রে ক্লিয়ার হওয়া চাই, সেটা হলো আমি কি করছি, আমি রোজা করছি না হজ করছি না জাকাত দিচ্ছি না কি করছি, এটাও ক্লিয়ার হওয়া চাই। তিন নম্বর হচ্ছে আমি যে আমলটা করছি ওই আমলটার ধরন কি, এটা কি ওয়াজিব পর্যায়ের না ফরজ পর্যায়ের না সুন্নত পর্যায়ের না মুস্তাহাব পর্যায়ের, অর্থাৎ কী ধরনের, সেটা ক্লিয়ার থাকা। এরপর হচ্ছে এটার পরিমাণও ক্লিয়ার থাকা চাই। আমি নামাজ আদায় করতে থাকলে সেটা কত রাকাত সম্বলিত, 2, 4, এই বিষয়গুলো ক্লিয়ার থাকা চাই। সুতরাং নিয়তের মধ্যে এই বিষয়গুলো
আমরা লক্ষ্য করে থাকি, যদি কোনো বান্দা এই বিষয়গুলোকে ক্লিয়ার করে মনে মনে কোনো আমল করার জন্য সে দৃঢ়প্রত্যয়ী হয়, তাহলে তার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এখন আমরা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে ভুল বোঝাবুঝি আছে। সেটা হলো যে নিয়তের ভাষা কি হবে। আমাদের লোকসমাজে বা বিভিন্ন চটি বইতে নিয়ত নামে কিছু শব্দমালা পাওয়া যায়, বাক্য পাওয়া যায়। যেমন নামাজের বেলায় রয়েছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এভাবে কিছু শব্দ উচ্চারণ করা হয়ে থাকে। রোজার বেলাতেও নাওয়াইতু আন আসুমা গাদান, এরকম শব্দ ব্যবহার হয়ে থাকে। আমাদের অনেক ভাইয়েরা নিয়তের মৌলিক চাহিদাটা সম্পর্কে অনবগত হওয়ার কারণে বা নিয়তের বিষয়টা তাদের সামনে অস্পষ্ট হওয়ার কারণে তারা ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে থাকে। এর মধ্যে কেউ বাড়াবাড়ি করে, কেউ চরম ছাড়াছাড়ি করছে। বাড়াবাড়ির কিছু উদাহরণ আমি আপনাদের সামনে দিতে পারি। যেমন অনেক দিনী ভাই এমন আছে যে তার মন চায় সে আমলটা করবে, তার চিন্তা হলো আমি নামাজ পড়ব, কিন্তু ওই যে নিয়ত নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমি তো এটা পারি না, তাহলে আমি আমলটা কিভাবে করব। এজন্য আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই আসুন নামাজে আসুন, তখন সে অপারগতা প্রকাশ করে এবং বলে যে আমি কিভাবে আমল করব, আমি তো নিয়তই জানি না। আবার অনেক সময় আমরা নামাজের মধ্যে দেখে থাকি যে ইমাম সাহেব রুকুতে গিয়েছেন, এই অবস্থার মধ্যে একজন মুসল্লি এসছেন মসজিদে, তিনি ইচ্ছা করলে ওই সালাতে তিনি সম্পৃক্ত হতে পারেন, রুকুতে ইমামকে পেলে সে রাকাতটা তিনি প্রাপ্ত হতে পারেন, কিন্তু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় যে মুখ নাড়ছেন। আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি আপনি কি করছিলেন, তখন তিনি বলবেন যে আমি নিয়ত করছিলাম। তো এই যে লোকদের মাঝে মূল জিনিসটা অস্পষ্ট থাকার কারণে যে নিয়ত এটা আমি অন্তরে করলেই যথেষ্ট হয়ে যাবে, এই বিষয়টা তাদের সামনে ক্লিয়ার না থাকার কারণে তারা এই নিয়ত পারি না এই জন্য আমল থেকে দূরে থাকছে, অথবা নিয়ত পারি না শেষ করতে পারছি না এই জন্য সে রুকুতে শরিক হচ্ছে না বা সে রাকাতটার মধ্যে শরিক হচ্ছে না। এই জন্য যারা এই ধরনের ভুল বোঝাবুঝিতে আছেন তাদের প্রতি আমাদের ক্লিয়ার কথা হচ্ছে, প্রিয় দিনী ভাইয়েরা, আপনাদের এই ধারণা ভুল। নিয়ত এটা অন্তরে করলেই যথেষ্ট, এটা মুখে উচ্চারণ করতে হবে এবং হুবহু এই শব্দমালাগুলো উচ্চারণ করতে হবে, এই ধারণাটা ভুল। বাকি থাকলো এই শব্দমালাগুলো উচ্চারণ কিংবা মুখে নিয়তের কোনো অনুমোদন আছে কিনা। হ্যাঁ, যদি কোনো ভাই এমন হয় যে যিনি শুধু অন্তরে জিনিসটা আমলটা করার জন্য নিয়ত করলেই তার অতটা তৃপ্ত হয় না, বরং এটা সংশয়, তারাদ্দুদ, ওয়াসওয়াসা তার মধ্যে থেকে যায়, এই ধরনের ব্যক্তিদের জন্য মুখে উচ্চারণ করার অনুমতি রয়েছে। আবারও বলছি, মুখে উচ্চারণ করা জরুরি নয়, আবশ্যক নয়, সুন্নাহ নয়, বরং যদি কেউ অন্তরে অন্তরে জিনিসটা করলে তার অত বেশি তৃপ্তি হয় না বা তিনি এখানে সংশয়ের মধ্যে থেকে যান, তারাদ্দুদের মধ্যে থেকে যান, তার জন্য অনুমতি রয়েছে। বাকি সেটা যে কোনো ভাষাতেই হতে পারে। বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাভাষী হলে বাংলাতেও করতে পারে, ভিন্ন কোনো ভাষাভাষী হলে তাদের জন্য ভিন্ন ভাষাতেও হতে পারে। বাকি কেউ যদি আরবিতেও করে তাহলে তার জন্য হতে পারে। এক্ষেত্রে যারা নাওয়াইতুয়ান সহ এই শব্দমালাগুলোকে কেন্দ্র করে আমাদের এই উপমহাদেশে প্রচলিত নামাজ, রোজা, ইবাদতের উপর প্রশ্ন উত্থাপন করছেন এবং এটাকে বেদা আখ্যা দিয়ে আমলটাই হচ্ছে না বলছেন, তাদেরকে বলবো যে আপনারাও তো বলেন যে বাংলাতে বললেই যথেষ্ট হয়ে যাবে, যদি মুখ উচ্চারণ করতে আপনাদের কেউ কেউ বলে থাকে তাহলে বলুন। সাধারণত আমরা নিয়তের ক্ষেত্রে দেখি কি করছি, কার জন্য করছি, কি পরিমাণ করছি, কি ধরনের করছি, বিষয়টা ক্লিয়ার হতে হয়। বাংলাতে যদি বিষয়টা অনুমোদিত থাকে বলা যায়, তাহলে বাংলারই ওই বিষয়গুলোই আরবিতে হলে সেটা আপনার অনুমতি কেন দিবেন না, কেন বলবেন না? এটা আপনাদের পক্ষ থেকে একটা চরম বাড়াবাড়ি। সুতরাং আসুন আমরা এখানের মধ্যে এসে মধ্যপন্থা অবলম্বন এটাই করতে পারি, সেটা হচ্ছে মূল মাসআলা হলো নিয়তের সম্পর্ক অন্তরের সাথে মুখে করা জরুরি না। কেউ যদি মুখে করে আর সেটা এই জন্য হয় যে ওই লোকটার মূলত শুধু অন্তরই করলে তার তারাদ্দুদ
অর্থাৎ সংশয় সন্দেহ এটা দূর হয় না, তাহলে তার জন্য মুখে উচ্চারণ করা যেতে পারে। বাকি যে সকল ভাইরা এটাকে খুব বাড়াবাড়ি মনে করে, নামাজের অংশ মনে করে, ইবাদতের অংশ মনে করে, এটাকে সুন্নাহ মনে করে, তাদেরকে আসুন আমরা বুঝাই যা দেখুন এটা সুন্নাহ নয়, এটা আমলের অংশ নয়, এবং এটা করতেই হবে বিষয়টা এমন নয়। এভাবে যদি আমরা বুঝাই তাহলে আশা করি যে অন্ততপক্ষে এই ভাইগুলো ভুল বুঝাবুঝি থেকে মুক্ত থাকবে। আমরা লক্ষ্য করেছি কেউ কেউ নাওয়াইতু আন শব্দমালাগুলোর ব্যাপারে এত কটাক্ষ করেন এবং এবং বিদ্রুপাত্মক শব্দ ব্যবহার করে থাকেন, যেটা একজন দায়ীর জন্য অনুচিত, ঠিক নয়। বিধায় নাওয়াইতু আন এই যে আরবি শব্দমালাগুলো কোনো বান্দা যদি সহিশুদ্ধভাবে এগুলো মুখস্থ করে আর সেই পর্যায়ে হয় যে তার মধ্যে তারাদ্দুদ রয়েছে, ওয়াসওয়াসা রয়েছে, এ ধরনের ব্যক্তিরা ইচ্ছা করলে তাদের জন্য এটা অনুমতি রয়েছে, কিন্তু আবশ্যক মনে করা যাবে না এবং সেটাকে সুন্নাহ মনে করা যাবে না, করতেই হবে এমন মনে করা যাবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, এবার আমি আপনাদের সামনে ক্লিয়ার করব রোজা বিষয়ে, বিশেষ করে রোজা বিষয়ে একটা বিষয় নিয়ে আসি। ইদানিংকালে আমরা অনলাইনে কিছু ভিডিও দেখতে পাচ্ছি, যে ভিডিওগুলোতে বিশেষ কিছু শাইখ আরব দেশে বসে এতটাই অপপ্রচার চালাচ্ছে, যার জন্য আমাদের অনেক দিনদার ভাইয়েরা বিভিন্ন ভুল বুঝাবুঝির শিকার হচ্ছে। তো এবং তাদের বক্তব্যগুলো এতটা আক্রমণাত্মক এবং এতটা সংশয় সৃষ্টিকারী, যা একজন সাধারণ সরলমনা মুসলমানকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। বিশেষ করে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে নিয়ত বিষয়ে আলোচনা করেছি, আশা করি আপনারা ক্লিয়ার হচ্ছেন আমাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে। সেটা হলো আমাদের দাবি, সেটা হল এবং আমরা যে মাসআলা প্রচার করি সেটা এরকম যে নিয়ত এটা অন্তরের সাথে সম্পৃক্ত। কোনো বান্দা যখন অন্তরে কোনো একটা কাজ করার জন্য সংকল্প করবে, এতটুকুই তার নিয়ত হওয়ার জন্য যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি নয়, সেটা সংশ্লিষ্ট ইবাদতের অংশও নয়, সেটা সুন্নাহ নয়, এবং হুবহু প্রচলিত আরবি সেই শব্দমালাগুলো দিয়ে হতেই হবে বিষয়টা এমনও না। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার অন্তরে যেটা লালন করে সেটা পাশাপাশি যদি মুখে উচ্চারণ করে, এই জন্য যে যেন তার তারাদ্দুদ না হয়, সংশয় না হয়, সন্দেহ না হয়, বরং বিষয়টা হচ্ছে মজবুতির সাথে করতে পারে, তার জন্য অনুমতি রয়েছে। চাই সেটা যে ভাষাই হোক, বাংলায়ও হতে পারে, আরবিতেও হতে পারে। সুতরাং আরবি যে শব্দগুলো নিয়ে এই সমস্ত লোকদের অভিযোগ, তাদের জন্য আবারও বলি যে দেখুন, বাংলায় যা বলা হচ্ছে আরবিতে সেটাই বলা হচ্ছে। সুতরাং বাংলাটা কিংবা অন্য ভাষাটা অনুমতি হলে আরবিটা অনুমতি হতে কোনো সমস্যা নেই। নাহভি সরফি কোনো দিক থেকেই এগুলোর উপর কোনো প্রশ্ন নেই। যাই হোক, আমি আসি রোজার বিষয়ে। আপনাদেরকে একটি আলোচনা শুনিয়ে নিলে আমি মনে করছি যে এদের বিভ্রান্তিটা ঠিক কোন পর্যায়ের আপনাদের জন্য বোঝা সহজ হবে। তাই আসুন প্রথমে শেখ মতিউর রহমান মাদানী নামক জনৈক শাইখের একটি বক্তব্য আমরা আগে একটু শুনে নিই। আর নিয়ত যে পড়া, নাওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো। বুঝলেন না? বুঝলেন না? গাদান মানে কি? গাদান মানে আগামীকাল, টুমরো। নাওয়াইতু আমি নিয়ত করছি, আন আসুমা গাদান, যে কখন রোজা রাখবো? কালকে রোজা রাখবো। সন্ধ্যাবেলা ধরেন চাঁদ উঠলো, সন্ধ্যাবেলা কি হলো? চাঁদ উঠলো, রমজান শুরু হইলো না? হলো না? সন্ধ্যাবেলা তাহলে রমজান শুরু হয়ে গেল। আরবি মাসে রাত আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে। তো আর এই নাওয়াইতান আসুমা গাদানটা আমাদের দেশের মানুষরা যারা পড়ে, তারা কখন পড়ে? কোন সময় পড়ে? সাহরি খাওয়ার সময় পড়ে, ঠিক না? সাহরি খাওয়ার সময় পড়ে, তো ভোর রাত্রে পড়ে। চাঁদ উঠে গেছে, রাত চলছে পহিলা রমজানের, আর ভোর রাতে সাহারি খেতে বসে বলছে নাওয়াইতান আসুমা গাদাল্লাকা মিন শাহরিন, আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি। আর তারপরে রোজা ধরলো, সাহারি খেলো। এটা আগামীকালকে রোজা না আজকে রোজা? আজকে রোজা না? আজকে রাত পার হয়ে গেছে, এখন ভোর রাত, এখন সাহারি খাচ্ছি, আর আজকের দিনের রোজা। তাহলে যদি এই নিয়ত ইসলামে থাকতো তাহলে কি বলা হয়তো? নাওয়াইতু আন আসুমা আল ইয়াউমা, ঠিক না? আমি নিয়ত করছি আজকে রোজা রাখার, ঠিক কিনা? কিন্তু বিদাতির বুদ্ধিও কম, বেদাতির হুঁশ জ্ঞানও কম। বেদাতি কি বানিয়েছে? নিয়ত বানিয়েছে, ভুল নিয়ত বানিয়েছে। আপনাকে কি পড়াচ্ছে? যে আমি নিয়ত করছি আল্লাহ আগামীকালকে রোজা। বলেন রোজাটা পহেলা দিনে রোজা হইল? এখন আর একটু ভালো করে বুঝেন, কারণ অনেকে বুঝেন না হয়তো। পহিলা রমজানে ভোর রাতে খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমি নিয়ত করছি আগামীকালকে রোজার। তাহলে আজকে রোজা হইল? হইল?
রোজা হইল না। কখনকার নিয়ত বললেন? আগামীকালকের। কথা বোঝা গেছে? আজকের নিয়ত করলেন না। যখন আজকের নিয়ত পড়লেন না, আল্লাহ কিয়ামতের দিনে ফাঁসিয়ে দিবেন বিচার দিবসে, এই তুই তো বলছিস আগামীকালকে। আর প্রত্যেক দিন সেহরি খেতে বসে আল্লাহকে কি বলছেন যে আল্লাহ আগামীকালকে রোজা, আজকের না। আগামীকালকে রোজা, আজকের না। আগামীকালকে রোজা, আজকের না। একটাও রোজা হয় না। শুধু পহিলা রমজান না, বেদাতিদের একটিও রোজা হয় না। এই বেহুশ লোকদের, বেদাতি মানে বেহুশ, হুঁশ জ্ঞান কম। না হলে এইরকম বেদাতি নিয়ত গড়ে কেউ? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নিয়ত করা ফরজ কলবে, আর সব কাজের নিয়ত করি আমরা কলবে, মাত্র দুটো কাজ ছাড়া। নামাজের নিয়ত পড়ে বেদাতিরা, আর কিসের নিয়ত পড়ে? রোজার নিয়ত পড়ে, যাকাতের নিয়ত পড়ে, হ্যাঁ। তারপরে তসবিহ করা ইবাদত না? তাহলে সুবহানাল্লাহ বললি তো নওয়াইতু পড়তে হবে, নওয়াইতু তাসবিহা, তারপরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ইবাদত না? আরে বড় ইবাদত, বড় জিকির। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে কি বলতে হবে? নাওয়াইতু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না? বা নাওয়াইতু কালিমা তাইয়্যিবা বলতে হবে না? হবে না? কালিমা তাইয়্যিবার নিয়ত করছি, কোথায় বলেন? এইরকমই আপনি যে কোনো নেকির কাজ করেন, সেগুলো ইবাদত না? তাহলে ইবাদতের সুন্নত নামাজের নিয়ত পড়ছে, তাহলে এই সুন্নত জিকির আজকারের নিয়ত পড়তে হবে না? দুরুদ পড়া ইবাদত কিনা? কোন বেদাতি ভাই বলবে যে আমি যখন দুরুদ শরীফ পেশ করি তখন নিয়ত পড়ি নাওয়াইতু সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ? কে পড়ে? নিয়ত পড়া লাগবে না? তাহলে তখন কোথায় গেল নিয়তগুলি? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত বিদআত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন শেখ মতিউর রহমান মাদানির সেই বিষাক্ত বক্তব্য, বিদ্রুপাত্মক বক্তব্য, আক্রমণাত্মক সংশয়বাদী বক্তব্য, এবং এটা ওনার স্বাভাবিক একটা কালচার। উনি এভাবেই আলোচনা করেন এবং এভাবেই সংশয় তৈরি করে থাকেন। আপনারা লক্ষ্য করেছেন যে তিনি প্রচলিত নাওয়াইতু আন আসুমা গাদান, এটার অগ্রহণযোগ্যতা প্রমাণের জন্য বেশ কথা বলেছেন। এর মধ্যে মেজর যে বিষয়টা তিনি বলছেন সেটা হচ্ছে যে আসুমা গাদান, এই গাদানটা তো আসুমা গাদান, এই নিয়তটা যারা বলেছে এরা তো আরবি ইত্যাদি সম্পর্কে জানেই না, ফলে গাদান শব্দটাকে তিনি কেন্দ্র করেই, এবং তার মতো আরো কিছু শেখের বক্তব্য আমরা শুনেছি, সেগুলো আনবো না, তো সেখানে তারা কেউ কেউ এটাকে গাদার নিয়ত, আর উনি এখানের মধ্যে তো বললেন আপনারা যা শোনা শুনেছেন। আমি শুধু এখানে বিষয়টা ক্লিয়ার করতে চাই যে সম্মানিত শেখের গাদান শব্দ সম্পর্কে মনে হয় জানার কমতি রয়েছে। এই জন্য তিনি গাদান শব্দটাকে শুধু আগামীকাল তথা সাপোজ ধরুন যে এখন হচ্ছে রাত, কেউ যদি বলে যে নাওয়াইতু আন আসুমা গাদান অথবা আমালু গাদান, আমি গাদানে করব, তো শাইখের বক্তব্য থেকে আপনারা যেটা বুঝেছেন আশা করি সেটা হলো, তার বক্তব্য হলো গাদান যে রাতে বলা হচ্ছে ওই রাতের পর যে দিন আসবে সেই দিনটাকে এই গাদান অন্তর্ভুক্ত করবে না। গাদান মানে আগামীকাল, তার মানে হলো এই রাত যাবে, এরপরে যেই দিন যাবে, দিন যাওয়ার পর রাত আসবে, এরপরে যে দিন, সেই দিনটা হলো গাদান থেকে উদ্দেশ্য। আমি স্পষ্ট বলছি, চ্যালেঞ্জিং ভাবে বলছি, সম্মানিত শাইখের এই বক্তব্য পরিপূর্ণভাবে অজ্ঞতাপূর্ণ এবং জাহালাপূর্ণ। এই বক্তব্যের সাথে আশা করি পৃথিবীর কোনো বিদ্বান, কোনো জ্ঞানী ঐক্যমত পোষণ করবে না, বরং এটা একান্তই ওনার বিভ্রান্তি সৃষ্টির জন্য ওনার নিজস্ব একটি মতামত, যেটা টোটালি অগ্রহণযোগ্য। কেন বললাম কথাটা? উনি এখানে দুটা জিনিস আনলেন। একটা হচ্ছে যে নিয়ত করা হচ্ছে রাতে, আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে, সুতরাং আসুমা গাদান যদি কেউ বলে, গাদান মানে আগামীকাল, তার মানে হলো যেই রাতে গাদান বলা হচ্ছে রাতের পর যে দিন আসবে সেটার জন্য না হয়ে পরের দিন হওয়া। এই যে তিনি কথাটা বললেন, এটা টোটাল আরবি ভাষার বিরুদ্ধ এবং মাশায়েখদের বক্তব্য বিরুদ্ধ। আমি এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য কিছু রেফারেন্স নিয়ে আসতে চাচ্ছি, যে উনি যে কথাটা বলেছেন যে আসুমা গাদান বললে এটা দ্বারা বোঝানো হবে শুধুমাত্র এই পরদিনকে, এটা যে মিথ্যা, এটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি। দর্শক, এ ব্যাপারে যারা গুগল সম্পর্কে আইডিয়া আছে আপনারা দেখবেন যে এই গাদান শব্দটা এটা মূলত গাদবুন থেকে। এই গাদবুন আপনারা, আমি একটি স্ক্রিনশট দিচ্ছি, এটা গুগল থেকে নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল চিহ্ন দেয়া আছে লাল করে, এখানের মধ্যে গাদান নিয়ে আসা হয়েছে। এরপরে গাদান মূলত
গাদবুন ছিল, ওয়াওটাকে এখানে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে গাদুন হয়ে গেছে। পরবর্তী সময় মাফউল হিসেবে এখানে গাদান হচ্ছে, বা ব্যবহার হিসেবে পরবর্তী সময়টা গাদানই হয়ে থাকে। এখন আসুন, গাদান শব্দটার ব্যবহার তিনি যেটা বললেন যে এটা একদিন পরকে বোঝাবে, আসলে কি সঠিক, নাকি এটার যে রাতে বলা হচ্ছে এর পর যে সকাল আসবে সেই সকাল থেকে আগত দিনটাকে বোঝাবে, এটা আমরা আপনাদের সামনে এখন ক্লিয়ার করব। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা আপনাদের সামনে প্রথমে একটা উদাহরণ টেনে নিচ্ছি। উদাহরণটা এমন, আমি শেখকে বলবো, আপনারা কেউ সুযোগ হলে প্রশ্ন করবেন যে শেখ, আপনি তো বললেন গাদান মানে হলো যে রাতে বলা হবে ওই রাতের পর দিন অতিক্রান্ত হয়ে পরের যে দিন আসবে সেই দিন, তাহলে আপনি বলুন, কোনো পুরুষ যদি তার স্ত্রীকে বলে আসু আমি আন্তি তালিকুন গাদান, যে তুমি তালাক প্রাপ্তা গাদানে, শব্দ ব্যবহার করেছে গাদান, তাহলে এই ব্যক্তি গাদান শব্দ উচ্চারণকারী ব্যক্তির স্ত্রীর উপর তালাক কবে পতিত হবে? সে যে রাতে বলেছে, রাতের পর আগত সকালে, না এর পরের দিনে গিয়ে সেটা অতিক্রান্ত হবে? সাইকেটা জিজ্ঞাসা করে নেবেন। আশা করি এখানের মধ্যে এই কথা অবশ্যই বলতে বাধ্য হবে যে রাতে পুরুষ এটা উচ্চারণ করেছে, এরপর আগত যে সকাল, সেই সকালেই তার স্ত্রীর উপরে তালাক পতিত হয়ে যাবে। আমাদের প্রশ্ন হলো, তালাকের ব্যাপারে যদি শব্দ এটা উচ্চারণ করলে রাতের পর আগত দিন বুঝায়, তাহলে রোজার ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান যে ব্যক্তি বলল, ওই ব্যক্তির জন্য রাতের পর আগত দিনের মধ্যে সেটা কেন হবে না? নাম্বার 2, সম্মানিত শাইখ যেভাবে নাওয়াইতু আন আসুমা গাদান উচ্চারণকারী ব্যক্তিদেরকে বেদাতি, জাহেল, মূর্খ এগুলো উচ্চারণ করেছেন এবং তারা গাদানটা বুঝেই নাই যে কি, এ ধরনের বলেছেন। আরেকজনও বলেছেন যে গাদান এটা গাধাদের। তো তাদের জন্য আমি এখানে কয়েকটা স্ক্রিনশট দেখাচ্ছি। দর্শক, প্রথম যে স্ক্রিনশট আমি আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা কোনায় দেখতে পাচ্ছেন এখানে লাল চিহ্ন দেওয়া আছে, আল ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহু তাআলা। এটা ওনার ব্যক্তিগত সাইট, যেখানে তিনি প্রশ্ন উত্তর করে থাকেন। এখানে একটি প্রশ্ন দেয়া আছে, এরপর একটা উত্তর দেয়া আছে। প্রশ্ন হলো, আফিদুনা আন নিয়াতি সিয়াম, আমাদেরকে রোজার নিয়ত সম্পর্কে অবগত করুন, বা আমরা এই বিষয় জানতে চাই, সেই বিষয়টা আমাদেরকে জানান। ফাকাদ সামিআতু হাদিসান মানাহু ইয়াকুল, আমরা একটি হাদিস শুনতে পেয়েছি যার অর্থ এমন, মান লাম ইউবাইয়িত নিয়াতাস সিয়ামি মিনাল লাইল ফালা সিয়ামা লাহু, যে কোনো একজন ব্যক্তি যে রোজাদার, সে যদি রোজার নিয়তকে রাতে না করে থাকে তাহলে তার রোজাই হবে না। ফাকাইফা ইয়াকুনু তাবিয়িত, এখন প্রশ্নকারী বলছেন যে রাতে রোজা নিয়ত করাটা কেমন করে হবে, কিভাবে হবে, এ বিষয়ে ক্লিয়ার করতে চেয়েছেন। যাই হোক, এরপর লম্বা প্রশ্ন রয়েছে। উত্তরে এসে শাইখ যেটা বলছেন, আমি এখানে লাল চিহ্ন দিয়ে আপনাদের সামনে রেখেছি, আমি অনুবাদটা করি। দেখুন, এখানে তিনি বলছেন, মান আল হাদিস আন্নাহু ইয়ানবি ফিল লাইল, যেখানে হাদিসে যে বলা হচ্ছে রাতে নিয়ত করতে হবে, তাবিয়িত করতে হবে, এই তাবিয়িত মানে হলো আইয়ানবিয়া ফিল লাইল, তার নিয়তটা রাতে হওয়া। এখন ওয়ালাউ লাম ইয়ানবি ইল্লা কুরবাল ফাজর, এখন যদি কেউ রাতে নিয়ত করতে পারেনি কিন্তু ফজর একেবারে ঘনিয়ে এসছে, যে মাতা নাওয়া সুদ্দিকা আলাইহি, সে যখনই নিয়ত করবে তখনই তাকে সত্যায়ন করা হবে আন্নাহু বাইয়াতাহা, যে সে রাতেই করেছে। ফাইদা নাওয়া ফি আখিরিল লাইল, এখান থেকে আপনাদের খুব লক্ষ্য করার বিষয় যে ফাইদা নাওয়া ফি আখিরিল লাইল, সুতরাং যে সে যদি রাতের শেষাংশে, আওয়াফি ওয়াসাতিল লাইল অথবা মধ্যমাংশে, আওয়াফি আউয়ালিল লাইল অথবা প্রথমাংশে নিয়ত করে আন্নাহু ইয়াসুমু গাদান ফাকাদ নাওয়া, সে কি বলল, আন্নাহু ইয়াসুমু গাদান, সে ব্যক্তি নিয়ত করেছে যে সে রোজা রাখবে গাদানে ফাকাদ নাওয়া, তাহলে সে নিয়ত করেছে মর্মেই আমরা এখানে ধরে নেব। তার মানে এখানে শাইখের বক্তব্য থেকে আমরা স্পষ্ট যে জিনিসটা মেসেজ পাচ্ছি সেটা হলো, শাইখ এখানে গাদান শব্দটাও ব্যবহার করেছেন এবং ক্লিয়ার করেছেন যে তাবিয়িত যেটা রোজার ক্ষেত্রে জরুরি, যে রাতের মধ্যেই হবে, এই রাতের মধ্যেই হওয়ার হাদিস এবং শাইখের বক্তব্য থেকে বিভ্রান্তি সৃষ্টিকারী মতিউর রহমান মাদানী সাহেবের এই বক্তব্য একেবারেই অগ্রহণযোগ্য বলে প্রমাণিত হচ্ছে। শাইখ এখানে গাদান ব্যবহার করেছেন এবং পরবর্তী দিনের যে রোজা সেটাকে তিনি এখানে বুঝাচ্ছেন। সুতরাং সম্মানিত শাইখ, আপনি যেভাবে উশৃঙ্খলভাবে বিভিন্ন আকাবির আসলাফদের ব্যবহৃত এই শব্দটার প্রতি বিদ্বেষ, বিদ্রুপ
এবং আক্রমণ করলেন। আশা করি শেখ বিন বাজের এই বক্তব্যের জবাবও আপনি দিবেন। দর্শক আসুন এখন দ্বিতীয় স্ক্রিনশট আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এই স্ক্রিনশটে আমি আপনাদেরকে প্রথম অংশটায় একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হলো যে আসলে আরব শেখদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। মূলত আমাদের বাংলাদেশি কিছু ভাইয়েরা আরব শেখদেরকে আমাদের এই আজমের ব্যাপারে মিথ্যা তথ্য, আমাদের আকীদা বিশ্বাসের ব্যাপারে ভুল তথ্য ইত্যাদি দিয়ে এদেরকে বিভ্রান্ত করে থাকে। যার একটি উৎকৃষ্ট প্রমাণ হলো প্রশ্নোত্তর আকারে প্রদত্ত এই পৃষ্ঠাটা। প্রথমে আমি স্ক্রিনশট নিয়ে আসছি। দেখুন এখানে একটি প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে, যেখানের মধ্যে ওনারা নাওয়াইতু আন আসুমা গাদান, যেটা এখানে বলা হচ্ছে যে হিন্দুস্তানে লোকেরা নিয়ত করে থাকে, এখানে গাদান শব্দটাকে বিকৃত করে টোটালি কি লেখা হয়েছে দেখুন, আপনার স্ক্রিনশটে দেখুন আমি লাল করে দিয়েছি। সেখানে লেখা হচ্ছে হিন্দুস্তানে বলা হয়ে থাকে জাদান। তাহলে বলুন গাদান শব্দটাকে যদি জাদা বলে উচ্চারণ করে তাহলে একজন শাইখ সেটাকে বেদাত বলবে না কেন? নাওয়াইতু সিয়ামা ও আসুমা জাদান লাকা, এই জাদান, জাদান কি আমিও তো জানি না অর্থ কি, রোজার সাথে সম্পৃক্ত এটা অর্থ কি। দেখুন এইভাবে প্রশ্নটা করে শাইখকে বিভ্রান্ত করা হলো যে হিন্দে এরকম করা হয়ে থাকে জাদান বলে, সুতরাং এটার ব্যাপারে রাওয়ায়াত কি, বাস শাইখ বেদা বলে দিলেন, বলাটাই স্বাভাবিক। কিন্তু দেখুন যে গাদান শব্দ নিয়ে এখানে ভুল বুঝাবুঝি, মিথ্যাচার এবং বিভিন্ন ভুল বুঝাবুঝি হচ্ছে। সম্মানিত শাইখও কিন্তু শব্দের ব্যবহার করলেন, যেখানে আমি দুটা পরবর্তী একটি স্ক্রিনশটে নিয়ে আসছি। দেখুন এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে শেষ দিকে আমি দুটা গোল চিহ্ন দিয়েছি লাল করে। এখানে দেখুন তিনি উল্লেখ করছেন ওয়ান্নিয়াতু সহিহাতু হিয়া আন ইয়াজিমাল ইনসানু বিকলবিহি আন্নাহু সাইমুন গাদান, যে সহি নিয়ত হলো কোনো ব্যক্তি তার অন্তরে এটাকে দৃঢ়ভাবে নেয়া যে আন্নাহু সাইমুন গাদান, যে সে রোজাদার গাদানে। এখন দেখুন এখানে শাইখও জাদান শব্দ ব্যবহারকে বেদা বললে নিজেও গাদান শব্দ ব্যবহার করছেন। এটা থেকে আমরা ক্লিয়ার হচ্ছি মূলত গাদানটাকে প্রশ্ন করতে গিয়ে উল্টো জাদান প্রশ্ন করে শাইখকে বিভ্রান্ত করে এই ভুল ফতোয়া এখান থেকে বের করা হয়েছে। অথচ শাইখ নিজেও এখানে সাইমুন গাদান উল্লেখ করেছে। আশা করি শেখ মতিউর রহমান মাদানী এটারও জবাব দিবেন যে এখানেও তো গাদান ব্যবহার হচ্ছে, যে তাহলে শাইখ যেটাকে নিয়াত সহিহা বলে উল্লেখ করছেন এটাকেও কি আপনি বলবেন যে একদিন পরের জন্য হয়ে থাকে? দ্বিতীয় নম্বর দেখুন আরেকটা তিনি এখানে নিয়ে আসছে, ওয়ালিদালিকা ক্বালা শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ ফিল ইখতিয়ারাত সফা 191, যে শাইখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি ইখতিয়ারাত কিতাবে 191 নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন ওয়ামান খাতারা বিকলবিহি আন্নাহু সাইমুন গাদান ফাকাদ নাওয়া, যে কোনো ব্যক্তি যদি সে অন্তরের মধ্যে এটা ধারণ করে যে আন্নাহু সাইমুন গাদান, যে সে ব্যক্তি আগামীকাল রোজা রাখছে, তাহলে সে ব্যক্তির নিয়ত যথেষ্ট হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। দর্শক দুইজন আরব শাইখের বক্তব্য থেকে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে গাদান শব্দটার ব্যবহার জনাব মতিউর রহমান মাদানী সহ ওনার যে সমস্ত অনুসারীগণ এবং তাদের মতবাদ প্রচারকারী গণ যে ব্যাখ্যা করে থাকে এটা টোটাল যে ভুল, মিথ্যা এবং বিভ্রান্তি, এটা আরব শাইখদের এই ব্যবহার থেকে ক্লিয়ার হয় যে আরব শাইখরাও গাদানকে ব্যবহার করেছেন ওই অর্থে যে অর্থে নাওয়াইতু আন আসুমা গাদানের মধ্যে অর্থ ব্যবহার হয়েছে। সেটা কি? এটা হচ্ছে যে রাতে এই শব্দটা বলা হচ্ছে ওই রাতের পর আগত দিন। সুতরাং এ নিয়ে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি। তবে এই ফাঁকে আমি আমাদের ফিকি হানাফির ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতামত মানেন, জানেন, বুঝেন। এই ধরনের ভাইদের মধ্যে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয় এদের কারণে, ভুল বুঝাবুঝির কারণে, যে মনে হয় যে আসলেও শব্দটা ভুল, আসলে মনে হয় বিভ্রান্তি, এ নিয়ে মনে হয় আমাদের কোনো কিতাবে শব্দটা ব্যবহার হয়নি। হ্যাঁ, এভাবে তারা এটাকে করে থাকেন, মানে অস্বীকার করার জন্য চেষ্টা করেন। সেই সকল ভাইদেরকে বলবো দেখুন এই শব্দটা ব্যবহার হয়েছে পূর্বসূরি আরও অনেক বিদ্বানদের মধ্যেও, যেমনটা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আল জাওহারাতুন নায়রা কিতাবুস সাওম 2য় খণ্ডে 15 নম্বর পৃষ্ঠা এখানে আসছে নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহু তাআলা, অথবা নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহু তাআলা। আরেকটি রেফারেন্স নিয়ে আসছি আল ফাতওয়া আল হিন্দিয়া 1 নম্বর খণ্ডে 195 নম্বর পৃষ্ঠা, লাল চিহ্ন দেয়া আছে ওয়ালাউ ক্বালা নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহু তাআলা সাহাত নিয়াতুহু, যেখানে আমরা পাচ্ছি যে গাদান শব্দ ব্যবহার রয়েছে। এরপরে আরেকটি রেফারেন্স আল মুহিতুল বুরহানি আল ফাসলুস সালিস ফিন নিয়া 2য় খণ্ডে 637 নম্বর পৃষ্ঠা, এখানেও লাল চিহ্ন দেয়া আছে দেখুন ইজা ক্বালা নাওয়াইতু আসুমা গাদান ইনশাআল্লাহু তাআলা। এভাবে এই শব্দটার ব্যবহার আমরা এখানে পেয়ে থাকি। অনুরূপভাবে
আল মুহিতুল বুরহানি, এটা আল ফাসলুত তাসিহ ফিল ইসতিসনাই ফিত তালাক 3 নম্বর খণ্ডে 536 নম্বর পৃষ্ঠার মধ্যেও আমরা পেয়ে থাকি নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহ তাআলা। আমি এখানে বোঝানোর মাকসাদ হচ্ছে যে নাওয়াইতু আন আসুমা গাদান, এই গাদান শব্দ উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমার মধ্যে যে শব্দ, এটা দ্বারা আগামী দিনই বোঝানো হচ্ছে, অর্থাৎ রাত পেরিয়ে যে দিন, সেই দিনকে বোঝানো হচ্ছে। এটার ব্যবহার আরব মাশায়েখদের মধ্যেও আছে, আমাদের বিভিন্ন গ্রহণযোগ্য কিতাবগুলোর মধ্যেও আছে। সুতরাং এ নিয়ে সংশয়, সন্দেহ ইত্যাদির কোনো সুযোগ নেই। যারা সংশয় সন্দেহ সৃষ্টি করছেন তারা নিছক এখানে একটি ভুল মেসেজ দেওয়ার জন্যই করছেন। আল্লাহ এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি দিনী ভাইদের জন্য শেষ দিকে কথাটাই বলবো যে নিয়ত করতেই হবে, আর সেই নিয়তটা অন্তরে করলেই যথেষ্ট। কারো যদি অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে শুধু অন্তরে করলেই কোনো আমলের ব্যাপারে ওরকম মজবুতি না আসে, তাহলে সে ব্যক্তির জন্য মৌখিক করা উচ্চারণ রয়েছে, তবে সেটা বাধ্যবাধকতার সাথে নয়, আরবি শব্দগুলো হইতে হবে এরকমও না, এবং সেটা সুন্নাহও না, জাস্ট শুধু অনুমতি আছে এতটুকুই, এর বাইরে কিছু না। সেটাকে নামাজের অংশ বা ইবাদতের অংশও মনে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি আমলকে সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।